ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্তলিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এলাম। বিগত মোটামুটি দিন 15 হয়েছে আমি কোনো ব্লগ শ্যুট করিনি। আজ মনে হলো যে একটু ব্লগ করাই যেতে পারে। যাই হোক, এখন আমি অর্ধেকটা রান্না আমি করে রাখবো, কি না আমাদের একটু বেরোনোর কথা রয়েছে, সেই কারণে আমি কিছুটা রান্না এগিয়ে রাখতে চাইছি। এখন করব বাঁধাকপি, আর ওদিকে ভাতটা করে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কি করি না করি, আর সারাদিন কি করছি সেটা দেখো। ব্লগটা মিস করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। একটাতে বাঁধাকপির ভাত দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কিন্তু অলমোস্ট ভাত বসিয়ে দিয়েছি। এবার ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টটা করে নেওয়ার মধ্যে রয়েছে তোমার কচুর তরকারি আছে, আর ডাল আছে, বড়ার তরকারি আছে। এখন ভাবছি বড়ার তরকারিটা খাবো না, ডাল আর কচুর তরকারি দিয়ে খেয়ে নেবো। তাহলে এই যে কচুর তরকারি আর ডাল রয়েছে। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা করে তোমাদের সাথে আবার আসছি। আমার কিন্তু অলমোস্ট বিছানাপত্র সব তোলা হয়ে গিয়ে গুছিয়ে রাখা আছে, আর ঘর দুয়ারও একদম পরিপাটি করে গোছানো আছে। হ্যাঁ, এদিকটাও সব গাছানো আছে। সব গুছিয়ে রেখে দিয়েছি। টেবিলটা অলমোস্ট সব করা আছে। এই নাইটিটা কাচবো, সেজন্য কাচবো না এইখানটা রেখে দিচ্ছি। আর এদিকেও দেখো এই বিছানাও তোলা হয়ে গেছে। আমাদের দাদাভাই কথা বলছিল ফোনে। এই বিছানাও পরিষ্কার করে রাখা আছে। এই চাদরটা ভাবছি তুলে দেব, কারণ আমি তো জানোই তোমরা সপ্তাহে চেঞ্জ করে দিই, কিন্তু এবার যেহেতু বৃষ্টি হচ্ছে সেই হিসাবে না চেঞ্জ করতে পারছি না। ঠিক আছে, চলো ভিডিও দেখতে থাকো। আর কি বলবো বলো, এই ঘরের দুর্দশা, মানে এই বৃষ্টির জন্য এই ঘরে সব নিয়ে আসতে হয়। ডিভাইন পরিষ্কার রয়েছে। ঠিক আছে, চলো পরে আসছি। সবটি তো দেখিয়ে নিলাম, পরে আসবো। ভাত দিয়ে রেখে দিয়েছি, আর এদিকে দেখো আলুগুলি কিন্তু আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেলে তারপরে আমি বাঁধাকপিটা দেবো। তোমরা বাঁধাকপি কে কীভাবে করো আমি জানি না, আর আমি কিন্তু খুব সিম্পলভাবে করি, কোনো জিরের গুঁড়ো দেই না। ঠিক আছে, চলো করতে থাকি, তারপরে তোমরা দেখো। চলে এসেছি রগড়া বাজারে। এই বাজারের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি বিয়ের আগে না কোনো দিনও মাছ বাজার বলো, সবজি বাজার বলো, কোথাও যাইনি। যা গেছে বিয়ের পরে শ্বশুরমশাইয়ের সাথে গেছে, মানে বাবার সাথে। তাই এই বাজারে আসলে না বেশ মনটা খারাপ হয়, অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যে একসাথে আসা, তারপরে বাজার করে নিয়ে যাওয়া, অনেক কিছুই বেশ মনে থাকে। আর সেরকমই আমি যেহেতু নবদ্বীপে দই খেতে ভালোবাসি, তাই বাবা যখনই আসতো আমার জন্য নবদ্বীপের দই নিত। এবার নবদ্বীপে দই নিত। এবার বাবা চলে যাওয়ার পরে না এখন আর নবদ্বীপের দই খাওয়াটা মন থেকে উঠে গেছে। তারপরেও সব থেকে বেশি নিজে গ্যাসের সমস্যা এত ভুগি না, আর ইচ্ছাও করে না নবদ্বীপের দই খাওয়ার। তা যাই হোক, মানুষকে সময়ের সাথে সাথে তো তাল মিলিয়ে চলতে হবে, সেটা মেনে নিতেই হবে। নিয়তি সবারই একটা দিন সবাইকেই পৃথিবী থেকে নিয়ে নেবে। যেমন কোনো জিনিস শুরু হয় তেমন সেই জিনিসের কিন্তু শেষও হয়। তাই সে যেরকম, মানে মানুষের জন্ম যেমন আছে, মৃত্যু তো অবধারিত।
হ্যাঁ, হয়তো কারোর আগে কারোর পরে, এই আর কি। তারপরে আমরা চলে এলাম সবজি বাজারে। এটা কিন্তু রগড়া বাজার তো ফুটের রগড়া বাজারটা ভীষণ ভিড় এবং ভীষণ জমজমাট একটা এরিয়া। সবথেকে মেন জিনিস, আমাদের সোদপুর বাজারে মানে স্টেশন বাজারে গেলে সুবিধা কী হয়, একদিকে যেমন সবজির দোকান, একদিকে ফলের দোকান, একদিকে ফুলের দোকান, একদিকে মাছের দোকান, সব কিছু একবারে পাওয়া যায়। ইভেন জামা কাপড়ের দোকানও পাওয়া যায়। রগড়া দিকে একটু ছড়িয়ে ছিটিয়ে মতন আছে। আর রগড়া বাজারটা ভীষণ কনজেস্টেড এরিয়া। আর দেখছো অপর পাশে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। সে রাধাকৃষ্ণ নয়, ওটা শিবকালীর মন্দির। আমার বলতে একটু ভুল হলো, মানে আমি যেহেতু এপারে রয়েছি, ওপারে এত ভিড়, তাই তোমাদের দাদাভাই বলো থাক এখন যেতে হবে না, অন্য একদিন এসে তোমার ভিউয়ার্সদের দেখিও। আমি ঠিক আছে তাহলে তাই করব। আমি আর যাইনি। আর এখান থেকে আলু নিয়েছিলাম, চন্দ্রমুখী আলু। দেখলাম আলুটাও শেষ হয়ে গেছে, তা আলুটা নিয়ে নেওয়াটাই ভালো। দেখো মন্দিরটা খুব সুন্দর, চারিদিকে ভীষণ টোটো অটো, আমি ওই জন্য ভালো করে তোমাদের কিছু দেখাতে পারছি না। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের দেখিয়েছি। আর আমি এর আগেও তোমাদের রগড়া বাজারের ভিডিও করে দেখিয়েছি, সোদপুরেরও করে দেখিয়েছি, আবার আর একবার করে ঝালাই দিলাম। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে এসেছি। এসে কি হয়েছিল, পুরো বৃষ্টি যখন মানে এত হট করে বৃষ্টি চলে এলো, বৃষ্টি আসার পরে পুরো ভিজে গিয়েছিলাম। তোমাদের তো শেয়ারই করেছি যে মাছ বাজারে গিয়েছিলাম, সবজি বাজারে মাছ এনেছি আর কাঁকড়া পেয়েছি, মেয়ে কাঁকড়া এনেছি। তারপরে ওখান থেকে সবুজ চুড়ি মন মতন পাচ্ছিলাম না, যেগুলি পাচ্ছিলাম ঠিক মনের মতন হয়নি। তারপরে আর জুতো, আমার এই প্লাস্টিকের জুতো মানে নেই পরার মতন। এখন বর্ষা বাদলের দিন তো সবসময় চামড়া পরা যায় না, সেই জন্য তো আমার বর বললো তাহলে চলো মাছগুলি আগে বাড়িতে ঢুকিয়ে দিই, ঘরে রেখে আবার ওখান থেকে টোটো করে যাওয়া যাক। যথারীতি সেটাই করলাম। ওখানে গিয়ে একটা কথা বলবো না, দেখো আমার বর কী বললো। এই যে গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি তো নর্মালি আসি না, তো একটা জাস্ট কথা বলার জন্যই আজকে যেই দোকানটা দিয়ে তোমাদের দিদিভাইয়ের জন্য জুতোটা কিনলাম, ওটা মানে দেখো খুব একটা বড় দোকান না, নর্মালি দোকান। কিন্তু কেন আমি কথাটা বলতে এলাম, এই দোকানটায় মনে হয় আজকে মানে আজ থেকে মনে হয় 10 কি 12 বছর আগে মনে হয় লাস্ট গেছিলাম, ঠিক আছে, কি তারও বেশি হবে, ঠিক আছে, মানে হয়তো 14-15 বছর আগেই গিয়ে ওনার থেকে কিনেছি। মানে অ্যাকচুয়ালি এই দোকানটা মানে প্রথম যাই যখন ছোটো ছিলাম আমি, ঠিক আছে, তখন সেই সময় বাবার সাথে যেতাম, বাবা মায়ের সাথে গিয়ে দোকান থেকেই খেতাম। গোরা কাকু নাম, আমাদের ভিডিওতেই বসে পুরোনো লোক, ওনার থেকেই কিনতাম তখন, ঠিক আছে। তো তারপরে আর যাওয়া হতো না, ঠিক আছে। তো এই এতদিন পর মানে 10-15 বছর পর এতদিন পর আবার ওই দোকানে গেলাম। তাই তোমাদের দিদিভাই বলতে আমি বললাম যে চলো, ছোটোবেলায় ওনার থেকে নিতাম, বাবা কিনে নিত ওখান থেকে, বাবা মা যেত কিন্তু, আর ওনার থেকে মাও ইউজ করেছে, বাবাও ইউজ করেছে, আরও আমাদের বাড়ির লোক যারা আছে ইউজ করছে, খুব ভালো ইয়ে করে। তাই হঠাৎ করে তাই ভাবলাম যে একবার বলি এটা তোমাদের সামনে, যে যাই হোক অনেকদিন পর একটা পুরোনো দোকান থেকে কিনলাম। এবার পুরো ভিডিওটা দেখো কেমন লাগে না লাগে শেয়ার করছি। আচ্ছা, এবার তারপরে কি হলো, যেতে যেতে না হট করে খুব খিদেও পেয়ে গেছে। সে তো সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আবার বাড়িতে এসে তো আবার বাঁধাকপিটা করে গেছিলাম, বাড়িতে এসে এমনি ফ্রিজে ডাল ছিল আর তোমার বড়ার তরকারি ছিল, বাট আমি চাইছিলাম না মটর ডালটাই আবার ওই গ্যাস ফ্যাস হয়ে যাবে। আর ওই গাঠির তরকারি, ওই গাঠি না, ওটা কচুর তরকারি ছিল। তারপরে এইসব ছিল, বললাম কি তাক বাড়ি গিয়ে আবার রান্না করে করবো। রাতে ভাতও হয়ে গেছিলো, করলে মানে সেটা তো ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে খাওয়া যেত, কিন্তু আর ভালো লাগে, খুব খিদে পেয়ে গেছিলো। তখন আমরা ওই যে এবার সবসময় কিন্তু বড় রেস্টুরেন্টে গিয়েও খেতে ভালো লাগে না, অনেক সময় যে দেখবে ফুটের ধারে যে খাবারের দোকানগুলি হয় ধাবা টাইপের, ওখান থেকে খেয়েছে। আমাদের বিটি রোডের দোকান অনেকগুলো আছে, কারণ যেহেতু মানে পাশেই তোমার পৌরসভাটা রয়েছে, এবার অনেক মল ফল রয়েছে, ওখানকার স্টাফেরাও খায়। এবার যাই হোক, তো গেলাম। আর কী কী কিনেছি তোমাদের সাথে আগে দেখিনি। হাতে দেখো চুড়ি পরেছি, সবুজ চুড়ি। তা আমার বড় বললো যে তুমি সবুজ চুড়ি যখন পরেছো, ওরা আমি ভেবেছি 3-4টে সবুজ পরেছি, একই রকম দরকার নেই, তাহলে একটা হলুদ পরো, একটা লাল পরো, সবুজটাই মেন। আমি 2 হাতে পরেছি, দেখো 2 হাতে পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কেনার মধ্যে কি কিনেছি, ও হ্যাঁ মাছ তো গেছি, আনারস কিনেছি। আনারসটা আমি এখন দেখাচ্ছি না, কালকে আমি যখন ঠাকুর পুজো দেবো তখন আনারসটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা বাটি প্রিন্টের নাইটি নিয়েছি, এই বটিক গলা দেওয়া যে নাইটিগুলি পরি আমি বাড়িতে, সে নাইটি। আর ধরো যেটা মোস্ট এবারে যে জুতোটা,
সেটা তোমাদের সাথে দেখাই ব্যাক ক্যামেরায় গিয়ে। দাঁড়াও। দেখো জুতোটা কিন্তু বেশ স্টাইলিশও আছে, দেখতেও বেশ কিন্তু সুন্দর। যাই হোক, আর কেমন হয়েছে জানিও। আর নাইটিটা তোমরা যখন দেখি, এই যে লেস লাগানো, লেস দেওয়া চিকন কারি, আর এই পরলে তোমরা দেখতে পারবে। যাই হোক, এই হলো আজকের কেনাকাটি। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, বাড়ি এসে দেখো ঠাকুর পুজো, চান করেছি, ঠাকুর পুজো করেছি, তারপরে আবার কাছাকাছিও প্রচুর করেছি। দেখো একদম ভোরে এসেও কাছাকাছিও করেছি। মানে এত কাছাকাছি করার কারণটা হলো, আমি না এই বৃষ্টি করে বেশ কিছুদিন মানে মেলার অসুবিধার জন্য না আমি কাটছিলাম না। আমি কি করেছিলাম যে একদম রেখে দিয়েছিলাম, মানে একটা ব্যাগের মধ্যে করে। যেবার দেখছি ডেলি ইউজে নাইটি, তারপরে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, বারমুন্ডা, এগুলি সব মানে দরকার। সেই কারণে কি করলাম যে না, আমি আজকে কাছে যা হওয়ার ঝরে, বৃষ্টির জল ঝরে গেলে আমি আবার ওগুলিকে তুলে নিয়ে চলে আসবো, দিয়ে ঘরে মেলে দেবো। আর কী করবো বলো, একবারে ভুর করলে কাচতেও যেমন কষ্ট, তেমন মেলাটাও খুব প্রবলেম হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, চলো আবার তোমাদের সাথে পরে আসবো। ভেবেছিলাম লোটে মাছটা পরে করব, তারপরে চিন্তা করলাম পরের ঝামেলায় আর কিছু রাখবো না, এখনই চট করে নিই। নিচে একটা পার্সেল এসেছিল, সেটা আনতে আমার বর গেল, আমি এদিকে লোটে মাছটা করে নিচ্ছি। এটা রেসিপিটা কিছু শেয়ার করার নেই, কারণ গতকালকে আমি এটা কিন্তু শেয়ার করেছি। হ্যাঁ করে রাখি, আবার কি করবো না করবো। দাঁড়াও, তুমি কি তেল কাটতে পারো? আমার বর বললো যে এখন করতে হবে না, তুমি সন্ধ্যাবেলাতেই করো। সন্ধ্যাবেলা তো আজকে কোথাও বেরোনো নেই। বেরোনো বলতে ওর দুটো সানগ্লাস এসেছিলো, আর সানগ্লাসগুলো একটু মানে ডিফেক্ট হয়েছে। কী হয় বলো তো, একবারে অনেকগুলি পার্সেলের সাথে ওরা আনে, তো ওদেরও ঠিক দোষ নয়, ওই কারণে। আমারটা খুব সুন্দর এসছে। যাই হোক, তা আজকে এসছে ইনার গার্মেন্টসের যে থাকে সেই জিনিস, ওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, জাস্ট পার্সেলটুকু দেখিয়ে দিলাম যেটা পার্সেল এসছে, ব্যাস, আর কিছু না। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের সাথে আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে এলাম কথা বলতে। যে লোটে মাছটা ইনকমপ্লিট আছে, সেটাকে এখন কমপ্লিট করার জন্য এসেছি। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর খুব খিদে পেয়ে গেছে, যেই কারণে কর্তামশাইকে বললাম যে তুমি একটু কিছু খাবার নিয়ে আসো। তাও বললো ঠিক আছে তাহলে নিয়ে আসছি। সেই দুপুরবেলা বললাম না, সেই ওই ধাবাতে খেয়েছিলাম, সেখানে কড়াইটা গরমও। এদিকে আমাদের যে কাজের জেঠি, সে বাসন ধুয়ে গেছে, সেগুলিকে ধুয়ে বেজে রাখি। জায়গার জিনিস জায়গায় রেখে না দিলে না খুব অসুবিধা হয়। কাজ মানে হাতের কাছে যদি না পাওয়া যায় না, প্রচণ্ড প্রবলেম হয়। এবার তোমাদের কার আমার মতন এরকম প্রবলেম হয় অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভীষণ মানে হাতের কাছে হাতের জিনিস ভালো মানে না পেলে খুব অসুবিধাই হয়। আর বেসিক্যালি কী বলো তো, আমি গুছিয়ে রাখি, তো এবার আমার জায়গায় যদি কোনো মানে আমার শাশুড়িও কাজ মানে ঢোকে, তারও অসুবিধা হয়ে যায়, কারণ আমি আমার মতন করে গুছিয়ে রাখি। এবার যার জিনিস যার সংসার তার কাছে। কড়াইটা অলমোস্ট গরম হয়ে গেছে, আমার খুন্তিটা লাগবে। এই বাস মানে এই জায়গাটা না পরিষ্কার না করলে খুব অসুবিধা হয় কাজ করতে। তেলটা দিয়ে নি। এই পেঁয়াজ পেস্টটা নিয়ে আসি, দাঁড়াও।
সব নিয়ে এলাম। কালকে এই আদা রসুনের পেস্ট করে রাখবো, বুঝেছো তো। কেনাগুলো তো খাওয়া ভালো নয়। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই বললাম না অনেকক্ষণ আগে খেয়েছি। আজকে রান্না করে রাখবো, কালকে আবার রাতের দিকে করব, নাহলে একেবারে রবিবার দিন রান্না করব। আজকে এই বেলায় রান্না করছি, আশা করি আর রান্না করতে হবে না কালকে। করলেও একটা নিরামিষ তরকারি করব এই কাঁঠালের বীজ পিস দিয়ে। কালকে সবার আগে লঙ্কা আনতে হবে। সব মশলাপাতিগুলি দিয়ে নিই। টমেটোটা কেটে দিয়ে নেই। এই লোটে মাছটা তো করলাম, বললামই তোমাদের তো দেখালাম। তারপরে তো বললাম আমার বর রিমোটটা সারাতে এসেছি, ওই ইয়ে নিয়ে এলো, একটু রুটি তরকারি নিয়ে এলো, খেলাম। সেই দুপুরবেলা বলতে না 1টা বাজে মতন, তখন ভাত খেয়েছিলাম। একটা কি একটা 10-15 বা 1:30টার মতন বাজে, বেশি না। খাওয়া হয়ে গেছে, তারপরে খিদেও পেয়ে গেছে। তাই ভাবলাম যে এই মানে এখন এই চাউমিন বা ম্যাগি ট্যাগি খেলে আবার গ্যাস হয়ে যাবে, আমার এমনি গ্যাসের প্রবলেম। তার থেকে একটু রুটি তরকারি খেয়ে নিই। রুটি তরকারি নিয়ে এলো, খেলাম। এই এখন খেলাম, আবার তো জানোই তো আমরা খেতে খেতে সেই 12টা, দেখ 12টা 12:15 কোনো অসুবিধা নেই, চলবে। আমার শাশুড়ি মা এখনও আসেনি, আর আসছে। লোটে মাছটা কালকে যতটা এবারে তেল ঠেল দিয়ে করেছি, অতটা তেল ঠেল দিইনি আজকে। দেখো তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে করলে কিন্তু খেতে এমনি ভালো লাগে। আর দেখো রোজ রোজ তো তেল মশলা খাওয়া ভালো না, না সেখানে যেটা কম তেল দিয়েই করেছি। কালকে একটু বেশি সুন্দর হয়েছিল টেস্টটা, আজকেও হয়েছে মোটামুটি, মানে ঠিকঠাক, ওভারঅল ঠিকঠাক। ঠিক আছে চলো। আর এদিকে সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে, অল কমপ্লিট। এই এখন বসে আছি বলতে দেখো অর্ধেক শুয়ে আছি, পুরো বসে না। ঠিক আছে, আবার পরে আসছি। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার এলাম, দেখেছো চারিদিকটাকে কি সুন্দর সাজিয়ে নিয়েছি, যেগুলি কেচেছি সেটা। আর তোমরা তো জানো আমরা 2 বোন, আমি বড় আর আমার বোন ছোট। ও আমাকে এই রথের মেলা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ও রথের মেলাতে এই কানেরটা আমার জন্য কিনেছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই। আমি তো আগের তো বড় বড় ঝুল পরতাম, বিয়ের পর আর সেরকম পরা হয় না, ওই জন্য। আর কেমন এই যে হয়েছে জিনিসটা জানিও। আর এই বসে রয়েছি, জলের বোতল একটা ফাঁকা হয়েছিল, ওগুলি ভরে রাখলাম।
এই আর কি। এবার ডিনার করতে দেরি আছে, তো বলেই দিলাম তোমাদের যে ডিনারটা দেরি করেই করব। আর এই দিয়ে রয়েছে ব্লগটা মোটামুটি অনেকটাই বড় হয়েছে, তাই ব্লগটাকে আর বাড়াবো না। আবার মানে নতুন করে মানে ভিডিও এডিটের একটা ব্যাপার আছে। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। আর এখনও অবধি যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, টাটা।